পকেটের ভারী কয়েন বা নোটগুলো কিভাবে যেন স্রেফ বাতাসে মিলিয়ে গিয়ে বিশুদ্ধ তথ্যে পরিণত হল, তাই না? আজকের এই বিশ্লেষণে আমরা অর্থের এই অভাবনীয় বিবর্তন নিয়েই কথা বলবো। কিভাবে আমাদের চেনা অর্থব্যবস্থা পুরোপুরি একটা নতুন রূপ নিচ্ছে, তা সত্যিই অবাক করার মতো। একটা দারুণ কথা আছে, ব্যাংকিং এখন আর এমন কোনো জায়গা নয় যেখানে যাওয়ার প্রয়োজন হয়, বরং এটি এমন একটি কাজ যা সম্পন্ন করতে হয়। এই একটা মাত্র বাক্যই কিন্তু পুরো চিত্রটা বদলে দেয়। এই যুগান্তকারী প্যারাডাইম শিফট আসলে মূল্যের সাথে মানব সভ্যতার সম্পর্ককে একেবারে নতুন করে সংজ্ঞায়িত করছে। অর্থ এখন আর কোনো নির্দিষ্ট ভল্টে বন্দী নেই। আজকের এই যাত্রাপথে আমরা 5টি মূল বিষয়ে ছুঁয়ে যাব। প্রথমত, চূড়ান্ত বিমূর্তায়ন, এরপর নগদবিহীন রূপান্তর, এআই ও ফিনটেক বিপ্লব, ডিজিটাল পরিচয় এবং সবশেষে গোপনীয়তা ও নিয়ন্ত্রণের মতো জরুরি বিষয়গুলো। শুরুতেই আসা যাক পর্ব 1-এ, চূড়ান্ত বিমূর্তায়ন অর্থাৎ বস্তুগত অবস্থা থেকে তথ্যে রূপান্তর। বাণিজ্যের ক্ষেত্রে প্রাচীনকাল থেকেই যে বাধাগুলো ছিল তা দূর করার জন্য মানবতার যে দীর্ঘ সংগ্রাম, চলুন তার একটা বড় ক্যানভাস তৈরি করা যাক। একটু কল্পনা করা যাক, প্রতিদিনের বাজার করার জন্য যদি পকেটে ভারী মাটির ফলক নিয়ে ঘুরতে হতো। 3000 খ্রিস্টপূর্বাব্দে মেসোপটেমিয়ার সেই মাটির ফলক থেকে শুরু করে ভারী ধাতব মুদ্রা, এরপর কাগজের নোট হয়ে আজকের এই ডিজিটাল পিক্সেল। অর্থের বিবর্তনের এই পুরো পথটি মূলত অভাব দূর করা, বিশেষায়িত কাজের সুবিধা এবং আস্থার সংকট সমাধানের এক একটি যুগান্তকারী পদক্ষেপ। সেই ভারী ও বস্তুগত অতীতের সাথে আজকের এই ওজনহীন ডিজিটাল বর্তমানের পার্থক্যটা সত্যি চমকপ্রদ। আজ অর্থ কোনো সুরক্ষিত ভল্টে পড়ে থাকা নিষ্প্রাণ বস্তু নয়, বরং এটি একটি সমন্বিত গ্লোবাল এক্সচেঞ্জ নেটওয়ার্কের মাধ্যমে আলোর গতিতে প্রবাহিত হওয়া এক অদৃশ্য স্পন্দন। এবার দ্বিতীয় পর্ব, নগদবিহীন রূপান্তর বা ক্যাশলেস শিফট, যেখানে মূল বিষয় হল গতি আর নিষ্পত্তি। চলুন দেখি আধুনিক ক্যাশলেস অর্থনীতির মেকানিজম কিভাবে কাজ করে। প্রাচীন যুগের সেই ভারী মুদ্রা বহনের ঝামেলার কথা মনে আছে? মূল্যের তাৎক্ষণিক ও ডিজিটাল রূপান্তরের মাধ্যমে সেই প্রাচীন পোর্টেবিলিটি বা বহনের সমস্যার কিন্তু পুরোপুরি সমাধান হয়ে গেছে। নির্বিঘ্ন ডিজিটাল পেমেন্ট লেয়ারগুলো স্থানীয় এবং আন্তর্জাতিক সব ধরনের লেনদেনের খরচ জাদুকরীভাবে কমিয়ে এনেছে। যা একসময় জাহাজে করে পাঠাতে মাসের পর মাস লাগত, তা এখন চোখের পলকে সম্পন্ন হচ্ছে। আর এই নগদবিহীন লেনদেনের অদৃশ্য ও ঘর্ষণহীন প্রক্রিয়াটি মূলত 3টি ধাপে ঘটে। প্রথমে একটি পেমেন্টের প্রতিশ্রুতি দেয়া হয়, এরপর আসে ক্রিপ্টোগ্রাফিক ভেরিফিকেশন, যাকে একটি অটুট ডিজিটাল মোমের সিলের সাথে তুলনা করা যায়, এবং সবশেষে ভার্চুয়াল লেজারে এর তাৎক্ষণিক নিষ্পত্তি ঘটে। একদম সিম্পল, তাই না? তৃতীয় পর্ব, এআই এবং ফিনটেক বিপ্লব, যাকে আমরা বলছি আনবান্ডলিং বা বিভাজন। এবার এমন একটা দ্রুতগতির জগতের দিকে নজর দেয়া যাক, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা আর্থিক পরিষেবাগুলোকে নতুন করে সংজ্ঞায়িত করছে। এই ফিনটেক আনবান্ডলিং ব্যাপারটা আসলে কি? এটি মূলত প্রথাগত ব্যাংকিং এর ভারী কাঠামোগুলোকে ভেঙে সেগুলোকে আরও নিখুঁত করার জন্য অ্যালগোরিদম ব্যবহার করা। বলতে গেলে এটি আদিম যুগের শ্রমবিভাজন বা ডিভিশন অফ লেবারেরই একটা আধুনিক ডিজিটাল সংস্করণ। ঋণ দেওয়ার ক্ষেত্রে ঝুঁকি মূল্যায়ন থেকে শুরু করে স্বয়ংক্রিয় ইন্স্যুরেন্স প্রসেসিং কিংবা রিয়েল টাইম বিনিয়োগ ব্যবস্থাপনা, সবকিছুই এখন অ্যালগোরিদম দিয়ে হচ্ছে। বিগ ডেটা এবং এআই এখন এমন এক নিখুঁত মাত্রায় এই পরিষেবাগুলো প্রদান করছে, যা প্রাচীন যুগের ধুরন্ধর মহাজনরাও কখনো কল্পনা করতে পারেননি। সবচেয়ে মজার ব্যাপার হল, আধুনিক বাজারের এই নতুন চিত্রে মানুষের জায়গা দখল করেছে যন্ত্র। মানুষের ধীর গতি আর সীমাবদ্ধতাকে পাশ কাটিয়ে আলোর গতিতে কাজ করা অ্যালগরিদমগুলো এখন গ্লোবাল মার্কেটের তারল্য বা লিকুইডিটি পরিচালনা করছে। ট্রেডার এখন আর কোনো রক্তমাংসের মানুষ নয়, স্রেফ কোডের সমষ্টি। চতুর্থ পর্ব, ডিজিটাল পরিচয় এবং অ্যাক্সেস। এই বিপুল প্রযুক্তিগত পরিবর্তনে কেন্দ্রবিন্দুতে কিন্তু একটা দারুণ মানবিক দিক রয়েছে। চলুন বৈশ্বিক অর্থনীতির গণতান্ত্রিকরণের দিকটি বোঝার চেষ্টা করি। একসময় আর্থিক ব্যবস্থাগুলো কেবল শহুরে বা অভিজাত শ্রেণীর মধ্যেই সীমাবদ্ধ ছিল। সাধারণ মানুষের কাছে ব্যাংক ছিল দূরের কোনো দুর্গের মতো। কিন্তু আজ
উন্নয়নশীল দেশগুলোর সুবিধাবঞ্চিত মানুষদের হাতের একটি সাধারণ স্মার্টফোনই হয়ে উঠেছে আস্ত একটি ব্যক্তিগত ব্যাংক শাখা। আর্থিক অন্তর্ভুক্তির এই মাত্রাটি সত্যিই নজিরবিহীন। তবে এখানে একটা কথা আছে। বিশ্বজুড়ে এই যে বিশাল আর্থিক অ্যাক্সেস তৈরি হয়েছে, তার ভিত্তিপ্রস্তর কিন্তু কোনো কংক্রিটের দেওয়াল নয়। এটি পুরোপুরি নির্ভর করছে ডিজিটাল পরিচয়ের সুরক্ষা এবং নতুন যুগের এই ভার্চুয়াল ভল্ট বা ডিজিটাল লেজারগুলোর অখণ্ডতার ওপর। এবার আসা যাক পঞ্চম এবং শেষ পর্বে, নৈতিকতা, গোপনীয়তা এবং নিয়ন্ত্রণ। প্রযুক্তিগত সুবিধার পাশাপাশি আগামীর আর্থিক নেটওয়ার্কগুলো সবচেয়ে জটিল কিছু নৈতিক প্যারাডক্স বা দ্বিধারও জন্ম দিচ্ছে। এখানেই একটা অত্যন্ত গভীর প্রশ্ন সামনে চলে আসে। অর্থ যখন নিছকই ট্র্যাকযোগ্য তথ্যে পরিণত হয়, তখন ঠিক কী ঘটে? রাষ্ট্রীয় স্ট্যান্ডার্ডাইজেশনের সাথে ব্যক্তিগত স্বাধীনতার যে একটা মৌলিক সংঘাত রয়েছে, এই প্রশ্নটা আমাদের তা গভীরভাবে বিশ্লেষণ করতে বাধ্য করে। যেমন ধরুন, সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সির মতো ব্যবস্থাগুলোর কিন্তু দ্বৈত সত্তা রয়েছে। একদিকে যেমন রয়েছে শক্তিশালী সাইবার নিরাপত্তা এবং জালিয়াতি প্রতিরোধের মতো দারুণ সব সামষ্টিক সুবিধা, ঠিক অন্যদিকে তৈরি হয়েছে রাষ্ট্রের নজিরবিহীন নজরদারির সক্ষমতা। এমনকি নাগরিকদের আর্থিক ব্যবস্থা থেকে মুহূর্তের মধ্যে বিচ্ছিন্ন বা আনপ্লাগ করে দেওয়ার মারাত্মক ক্ষমতাও চলে আসছে কেন্দ্রীয় কর্তৃপক্ষের হাতে। সামাজিক আস্থার ভিত্তি কখনোই শুধু ঠান্ডা প্রযুক্তির উপর নির্ভর করে তৈরি হয় না। মানব সভ্যতার পারস্পরিক সহযোগিতার এই আস্থাকে টিকিয়ে রাখতে হলে বৈশ্বিক ডেটা নেটওয়ার্কগুলোর অতি সতর্ক ব্যবস্থাপনা প্রয়োজন, যেখানে ব্যক্তিগত অধিকার এবং সামষ্টিক স্থিতিশীলতার একটা চমৎকার ভারসাম্য বজায় থাকবে। প্রাচীন প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ভেঙে আজ আমরা বিকেন্দ্রীভূত উদ্ভাবন এবং অ্যালগোরিদমিক নিশ্চয়তার দিকে অগ্রসর হচ্ছি। এই প্রযুক্তিগত পরিবর্তনটি কেবল কোনো সাধারণ সফটওয়্যার আপডেট নয়, এটি মানব সভ্যতায় মূল্যের ধারণার একটা গভীরতর এবং নতুন সংজ্ঞাকে প্রতিষ্ঠিত করছে। আগামী শতাব্দীতে মুদ্রার বিবর্তন কেমন হতে পারে ভাবলে অবাক হতে হয়। যখন মানুষ মহাকাশে কলোনি গড়বে, তখন সেই স্পেস ইকোনমি বা মহাকাশ অর্থনীতির লেনদেন কেমন হবে, কিংবা বৈশ্বিক মূল্যের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব কিভাবে পড়বে। অর্থের বিবর্তন ভবিষ্যতেও এমন নতুন নতুন চ্যালেঞ্জের সাথে তাল মিলিয়ে চলতেই থাকবে। আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে একটা বড় প্রশ্ন থেকেই যায়। আগামী শতাব্দীর দিকে তাকালে সম্পদ যখন নিছকই বিশুদ্ধ তথ্য ছাড়া আর কিছু থাকবে না, তখন মূল্যের নতুন সামাজিক চুক্তি বা সোশ্যাল কন্ট্রাক্ট অফ ভ্যালু আসলে কেমন হবে? এই চিন্তা জাগানিয়া প্রশ্নটিই বরং ভাবনার খোরাক হিসেবে থেকে যাক, যা অর্থ এবং মানবীয় আস্থার ভবিষ্যৎ গন্তব্য নিয়ে আমাদের নতুন করে ভাবতে বাধ্য করবে।